গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় সবুজের চাদরে ঢাকা আমাদের দেশ। প্রাকৃতিক শোভা আমাদের মুগ্ধ করে। দেশের প্রকৃতির রূপ বড়ই বৈচিত্র্যময়। ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের বৈশিষ্ট্য। গ্রাম বাংলার মানুষের জীবন জীবিকা নির্ভর করে কৃষিভিত্তিক কৃষি জমি থেকে পশুপালন থেকে শুরু করে সমস্ত এই সব ছোটোখাটো জিনিসের উপরে আমাদের জীবন জীবিকা নির্ভর করে। তার সাথে সবুজ মাঠ ঘেরা, এবং দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক বাড়িতেই পশুপালন রয়েছে। তার সাথে মুরগি চাষ, এবং মুরগি চাষ করে এখানের মানুষ তার অর্থ উপার্জন করে, এবং তার সাথে সাথে কৃষি কাজের সাথে যুক্ত বিভিন্ন ছোটোখাটো পশুপালন এবং ছোটোখাটো কাজ, হস্তশিল্প সাথে এই গ্রাম বাংলার মানুষ তাদের জীবন জীবিকা গৃহপালিত পশু ছাগল, গরু হচ্ছে আমাদের একদম গৃহপালিত পশু, যেটা গরু দিয়ে আমাদের আগে কৃষি কাজ চলতো। নাঙল হতো জমিতে, এবং সেই জমির ফসল ফলানো হতো। সেই জমিতে সে ফসল নিয়ে তার যে আমরা ফসলের বাড়তি অংশগুলো পাই সেগুলো গোখাদ্য হতো। এবং আমাদের মাটির বাড়ি দেখছেন, এই মাটির বাড়িগুলি এখন প্রায় ধ্বংসের মুখে। খুব গ্রামে দেখতে গেলে মাটির বাড়ি খুব কমই রয়েছে, বেশিরভাগটাই এখন পাকা কংক্রিটের বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। গ্রাম বাংলার যে ঐতিহ্য, সে মাটির বাড়ি, সে মাটিগুলি ধ্বংস হতে বসেছে। এবং গ্রামের মধ্যে দেখবেন আমাদের গ্রামের হস্তশিল্প, মানে এই কুমারটুলি, এখানে বিভিন্ন দান বাসন মাটির তৈরি, ওই মাটির সাথে নিবিড় সম্পর্ক এই গ্রামের মানুষের। দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করছে সেই কুমারটুলি। এইখান থেকে গ্রামের মানুষের জীবন জীবিকা নির্বাহ করে এই মাটির জিনিসগুলি তৈরি করে। তো দেখতেই পাচ্ছেন সেই মাটির জিনিস কুমারটুলি তৈরি করছেন। এবং আরও দেখুন আপনারা, আমাদের চাষের সাথে সাথে গ্রাম বাংলার মা বোনেরা ঘরে বসে কিভাবে হস্তশিল্পর দ্বারা চেঙারি, কুলা, ঝোড়া, ঠেকা, এগুলো এই বাঁশ পাতা থেকে তৈরি করতে হয়। এখান থেকে আমাদের কিছু জীবন জীবিকা নির্ভর করে, এখান থেকে অর্থ উপার্জন হয়। এই অর্থ থেকে আমাদের জীবন খুব স্বাভাবিকভাবেই চলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেসব কিভাবে তৈরি হচ্ছে। একটি বাঁশ থেকে বিভিন্নভাবে কত সুন্দরভাবে এইগুলিকে আমাদেরকে তৈরি করতে হয়। এইগুলি হচ্ছে গ্রামের মেন ঐতিহ্য। এই ঐতিহ্যগুলোকে ধরে রাখার জন্য আমাদের প্রত্যেককেই এই কাজের প্রতি মনোযোগী হতে হবে, কারণ এইগুলি আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। আমরা সম্পূর্ণ প্লাস্টিকের বা ফাইবারের জিনিসের উপর নির্ভর হয়ে পড়ছি, তাই এইগুলো আস্তে আস্তে হারাতে বসেছে আমাদের কাছ থেকে। এবং দেখুন 10টা-12টা গ্রামের মাঝখানে রয়েছে হাট। এই হাটেই আমরা কিছু বিক্রয় করতে যাই, আবার ক্রয় করতে যাই। এইখানে হাট বসে মাছ, শাক সবজি, তরকারি, নানা রকম জিনিস আমরা ক্রয় করে নিয়ে আসি বাড়িতে। তো দেখতে পাচ্ছেন গ্রামের যেমন পুকুর থাকে, দিঘি রয়েছে। দিঘিতে আমাদের যেমন গ্রাম বাংলার ছেলেরা মহা আনন্দে এই পুকুরে সাঁতার কাটে, গাছ থেকে জলে ঝাঁপ দিয়ে একটা আনন্দ পায়, সেই সব জায়গাগুলো আজ আমাদের কাছ থেকে প্রায় অনেকটাই দূরে সরে যাচ্ছে। তো দেখুন সেই মহা আনন্দ দিঘির মধ্যে যে একটা স্নান করা, যেটা কি আরামদায়ক, এইটা একমাত্র গ্রামের ঐতিহ্য। এই গ্রাম বাংলায় থাকলে আপনি বুঝতে পারেন গ্রামের পরিবেশটা এত সুন্দর হয়। তো বৃষ্টির সময় দেখতে পাচ্ছেন গ্রামে বৃষ্টি হচ্ছে, কাঁচা পাকা রাস্তা এবং বাঁশ গাছ, খেজুর গাছ, সব কিছুই নিয়ে এটি গ্রাম বাংলার সুন্দর পরিবেশ, সুন্দর ঐতিহ্য। এই ঐতিহ্যগুলোকে বাঁচিয়ে রাখার জন্য গ্রাম বাংলার মানুষ, গ্রামের সাথে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এবং গাছ রয়েছে, আম গাছ, জাম গাছ, এবং আমরা জাম গাছে যাই, জাম পাড়ার জন্য আমরা গাছে উঠি, গাছে উঠে জাম সংগ্রহ করি, জাম খাই, সেখান থেকে আবার জাম বাড়িতেও নিয়ে আসি। এই জামগুলি হচ্ছে আমাদের সব গ্রাম বাংলার আশেপাশে আনাচে কানাচে প্রায় গাছ রয়েছে। এই গাছ থেকে আমরা আমাদের খাদ্য সংগ্রহ করি। দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের ছেলেরা কীভাবে গাছে উঠছে সেই গাছ থেকে জাম পাড়ার জন্য। তো এই গাছগুলি হচ্ছে সম্পূর্ণ গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রাম বাংলার পরিবেশকে, গ্রাম বাংলা যে সবুজে একবারে মোড়া রয়েছে। আপনার চোখ যত দূর যাবে আপনি দেখতে পাবেন ছোট ছোট গ্রামগুলি সবুজে যেন মোড়া রয়েছে।
সেই সবুজ প্রাকৃতিক দৃশ্যগুলো আপনার এত সৌন্দর্য লাগবে, এত ভালো লাগবে, আপনি তা কল্পনা করতে পারবেন না। গ্রামের মেঠো রাস্তা, মাটির রাস্তা, আঁকা বাঁকা পথ, দুই ধারে সারি সারি গাছ, বিভিন্ন ধরনের গাছ, আম গাছ, জাম গাছ, আকাশবাণীর গাছ, খেজুর গাছ, তাল গাছ, এই সব গাছ দুই সাইডে রয়েছে, তারই বীজখান দিয়ে চলে যাচ্ছে মাঠ, মাটির মেঠো রাস্তা এবং পাশেই রয়েছে নদী, তারপরে রয়েছে মাঠ, দুই মাঠের বীজখানে রয়েছে নদী, সেই নদীর আঁকামাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি। নদীর পাড়ে দুই সারিতে সারি সারি গাছ এবং মানুষের এই সৌন্দর্য, এই প্রাকৃতিক দৃশ্যগুলো এত ভালো লাগে, এত সুন্দর লাগে, যা শহরের তুলনায় আমাদের এই গ্রাম বাংলার পরিবেশ অতুলনীয়, অদৃশ্য, যেগুলো আপনি দেখে মুগ্ধ হবেন। খোলা বাতাস, মুগ্ধ বাতাস, এই বাতাসের সাথে এই মাটির সঙ্গে গ্রামের মানুষের একটি নিবিড় সম্পর্ক, এই যে নদী নালা খাল বিল, এই সব নিয়ে গ্রাম বাংলার একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যা আপনাকে মুগ্ধ করবে। আপনি এই প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করলে আপনি বুঝতে পারবেন যে গ্রাম বাংলার পরিবেশ এত সুন্দর পরিবেশ, চাষের জমি, কৃষিকাজের জমি, গ্রামের মানুষের যে কৃষিকাজ, এই কৃষিকাজ থেকে কৃষিকাজের সঙ্গে এবং মাটির সঙ্গে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। দেখতে পাচ্ছেন এই রয়েছে তাল গাছ, এই তাল গাছ যেন এক পায়ে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থেকে পরিবেশকে যেমন মনে হচ্ছে একাই বাঁচাবে, তো বাঁচিয়ে রেখেছে। সেই পরিবেশকে বাঁচানোর জন্য প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন গ্রামের মানুষ কোনো সমস্যায় পড়লে তারা সমাধান করার জন্য ঐক্যবদ্ধ হয়ে তাদের নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে নেয়। তো গ্রামের মানুষ যখন ঐক্যবদ্ধভাবে একই জায়গায় বসে তাদের নিজেদের আলাপ আলোচনার মাধ্যমে তারা তাদের গ্রামীণ সমস্যাগুলোকে তারা সমাধান করে, এইভাবে গ্রামের মডেলরা থাকে, তারা তাদেরকে নিয়ে বসার পর তাদের সমাধান করে দেয়। দেখতে পাচ্ছেন গ্রামের মানুষ যে ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে, স্বাচ্ছন্দ্য বোধ করে। তো দেখতেই পাচ্ছেন সেই চিত্রগুলো আজ আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এই সব ঐতিহ্যগুলো আস্তে আস্তে আমাদের কাছ থেকে হারাতে বসেছে, আজকে ধ্বংসের মুখে চলে যাচ্ছে। এই গ্রাম বাংলার পরিবেশগুলি আস্তে আস্তে আমাদের যে ঐক্যবোধ, বসে এক জায়গায় গল্প গুজব করা, স্বাচ্ছন্দ্য বোধ করা, এবং আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার যে একটা আনন্দ, একটা খুশি, সেই খুশিগুলো আজ আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। দেখুন পাড়ার চা দোকানে বসে আলাপ আলোচনা, নানা রকম কথা, নানা রকম রাজনৈতিক অরাজনৈতিক, ধর্মীয় অধর্মীয় সমস্ত কথাই এখানে আলোচনা হয়।